সরকারি হাসপাতালের আশপাশ ঘিরে রমরমা ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের ব্যবসা। এরই মধ্যেই মানহীন প্রতিষ্ঠানগুলোর ভুল রিপোর্টে তৈরি হচ্ছে চরম আস্থার সংকট, যে কারণে অনেকে ছুটছেন ভিন দেশে। গবেষণা তথ্য বলছে তারপরও ২০২৭ সালের মধ্যে $১৮০ কোটি পৌঁছাবে বাংলাদেশের ক্লিনিক্যাল ল্যাবরেটরির বাজার। সরকারি হাসপাতালে পর্যাপ্ত রোগ নির্ণয়ের সুযোগ না থাকায় রোগীদের ছুটতে হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। তাহলে প্রশ্ন, বেসরকারি এসব প্রতিষ্ঠান শত শত পরীক্ষা করাতে সক্ষম হলেও সরকারি হাসপাতালগুলোর কেন এত রুগ্নদশা? প্রেসক্রিপশন, অপারেশন, রোগী ভর্তি, বেড, ফ্লোরে থাকা এই লেভেল পর্যন্ত আছে, কিন্তু পরের স্তরটাতে আসলে যে এই টোটাল সেবাটা ট্রান্সলেটেড হওয়ার জন্য, রোগীর কাছে বিনামূল্যে পৌঁছানোর জন্য যে বাকি দুটো কম্পোনেন্ট পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ, এগুলো আমাদের বিবেচনায় বাংলাদেশের স্বাস্থ্য কাঠামোর জন্য একটা অন্যতম মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আসলে চিকিৎসা সেবার জন্য। ২০১৩ সালে কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বন্ধ হয়ে যায়। এ মামলার নিষ্পত্তি হলেও দীর্ঘদিনেও আলোর মুখ দেখেনি নিয়োগ প্রক্রিয়া, যে কারণে দেশে মোট রোগীর ৫%-এরও সেবা নিশ্চিত করতে পারছে না সরকারি হাসপাতালগুলো। এখানে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা ছিল অন্তত, এখন গভর্নমেন্টের যে হসপিটালগুলো সেক্টরগুলো আছে বা ডাক্তার নার্স রয়েছে, হুয়া অনুযায়ী অন্তত ১.৫ লাখ মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা, সেই জায়গায় আছে মাত্র ৮,০০০-এর মতো। আমরা সরকারে ২০টা রিপোর্ট করতে পারি না, অথচ ওই ডাক্তার অথবা ওই সেটআপই বেসরকারি সেক্টরে তারা ১০০-২০০ রিপোর্ট করে ফেলতেছে। তো এই বিষয়গুলো মিলেই, অর্থাৎ সরকার এবং প্রাইভেট সেক্টর উভয়েরই আমি মনে করি যে সম্মতি বলি অথবা হাত মিলানো বলি, এর কারণে আমাদের এই নিয়োগগুলো হচ্ছে না, যার কুফল ১৮ কোটি মানুষ ভোগ করতেছে। আধুনিক চিকিৎসা রোগ নির্ণয়ের উপর নির্ভরশীল, যদিও এখানে মানসম্পন্ন জনবল তৈরিতে নেই উদ্যোগ। ২৪টা গভর্নমেন্ট আইএসটির দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে মাত্র 3টা আইএসটিতে আমাদের শিক্ষক ফ্যাসিলিটি, প্রফেশনাল শিক্ষক ফ্যাসিলিটি রয়েছে, যেখানে প্রত্যেক ডিপার্টমেন্টে একের অধিক হয়তো শিক্ষক রয়েছে, কিন্তু বাকি 8টার মধ্যে আমাদের একজন করে ডিপার্টমেন্টাল শিক্ষক রয়েছে, এবং বাকি 16টাতেই আপনি দেখবেন যে ওখানে শুধুমাত্র প্রিন্সিপাল আর কিছু অ্যাটেন্ডেন্ট ছাড়া আর কোনো ফ্যাসিলিটি নাই। সংশ্লিষ্টরা বলছেন, বরাবরই টেস্ট বাণিজ্য বেসরকারি খাতকে উৎসাহিত করা হচ্ছে। লাভজনক এ খাত ঢেলে সাজাতে জরুরি ভিত্তিতে টেকনোলজিস্ট নিয়োগ দিলে সরকারের প্রতি মাসে রাজস্ব আয় হবে শত কোটি টাকা। টেকনোলজিস্ট ফার্মাসিস্ট না থাকার কারণে এবং চিকিৎসকরা বাধ্য হয়ে এই পরীক্ষা নিরীক্ষাগুলো প্রাইভেট সেক্টরে পাঠাচ্ছে, এবং এক প্রকার অসাধু চিকিৎসক এবং দালাল গোষ্ঠী সরকারি হাসপাতাল থেকে রোগী পাচার করে প্রাইভেট সেক্টরে নিয়ে যাচ্ছে, যার ফলে সরকারি হাসপাতালে জনগণ সেবা পাচ্ছে না, প্রাইভেট সেক্টরগুলো রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে। দ্রুত নিয়োগ জটিলতা নিরসন সহ স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে কাজ চলমান রয়েছে বলে জানালেন অন্তর্বর্তী সরকার প্রধানের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। নিয়োগ প্রক্রিয়া একটা লম্বা ব্যাপার, এবং সেই ক্ষেত্রে আসলে আমাদের যথেষ্ট ডিজিটালাইজেশন না হওয়ার কারণে ইমিডিয়েটলি আজকে কতটি কোন পদ শূন্য কোথায় আছে এই বিষয়গুলোকে ইমিডিয়েটলি চিহ্নিত করে রিক্রুটমেন্টটা বেশ কঠিন। কিন্তু অবশ্যই এটা একটা চিহ্নিত সমস্যা, এটা ইনিশিয়েট করা হবে, কিন্তু পরবর্তীতে এই সরকারের মেয়াদের উপর নির্ভর করে যে তারা এটা সম্পন্ন করে যেতে পারবেন কি না, কিন্তু শূন্যপদ চিহ্নিত করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হবে অবশ্যই। ২২ বছরের বেশি সময় ধরে আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পদমর্যাদা ও বেতন স্কেল বৃদ্ধির প্রক্রিয়া। এর মধ্যে টেকনোলজিস্টদের চাকরি ১০ম গ্রেডে উন্নীতকরণ সহ সার্বিক বিষয় পর্যালোচনা করছে সরকার। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।